আসসালামু আলাইকুম। হঠাৎ করেই প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির সাক্ষাৎ হয়েছে। সাক্ষাতের বিস্তারিত বিবরণ পাওয়া যায়নি। খবরে যেটি দেওয়া হয়েছে তাতে বলা হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টা প্রেস উইং এই তথ্য জানিয়েছে। সাক্ষাতে প্রধান নির্বাচন কমিশনার কমিশনের সার্বিক বিষয় তুলে ধরেন। প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনকে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রস্তুতি গ্রহণের কথা বলেন। উল্লেখ্য, সরকারের সংস্কার কার্যক্রম শেষ হলে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এইটা হচ্ছে সংক্ষিপ্ত খবর। দর্শক, খবরের পেছনে আপনারা জানেন যে অনেক গভীর খবর থাকে, অনেক উদ্দেশ্য থাকে, সেগুলো সবসময় তাৎক্ষণিকভাবে প্রকাশ হয় না। কিন্তু বর্তমান পরিস্থিতিটা কি আমরা যদি ধরি, লন্ডনে যেই তারেক রহমানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠক, এটি কিন্তু খুবই টার্নিং পয়েন্ট রাজনীতিতে, এটা মনে রাখবেন। এটা এমনি এমনি একটা যৌথ ঘোষণা হয়নি, এমনি এমনি একটা সাক্ষাৎ হয়নি, একটা গভীর সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী আগামী দিনে বাংলাদেশ কিভাবে চলবে, নির্বাচন কখন হবে, কিভাবে হবে এবং তার পরবর্তী পরিস্থিতি পরিণতি কি, সব বিষয়ে আলোচনা হয়েছে। সেই আলোচনার ভিত্তিতে এটাই হচ্ছে মেইন একটা ডেভেলপমেন্ট যে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছে। প্রধান উপদেষ্টা এই সময় সাক্ষাৎ করার কথা না। সবাই জানে যে এই সময় সংস্কার এবং বিচারের যে অগ্রগতি, সন্তোষজনক অগ্রগতি যেটা সরকার বলে আসছে, সেটার দিকে নজর দেওয়ার কথা। তো সেটা তো হচ্ছে। তো এর মধ্যে সিইসি কেন প্রবেশ করলো? তার মানে হচ্ছে সরকার আর লেংদি করতে চায় না। এটা যে যাই বলুক না কেন, এটা যত প্রলম্বিত হবে তত সংকট বাড়বে। ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক, দেশে এবং বিদেশে আন্তর্জাতিক ইমেজটা ক্ষুণ্ণ হবে। সুতরাং এখন হয়তো আমি যেটা গেস করি যে প্রধান উপদেষ্টাও বুঝতে পারছেন যে একটা নির্বাচিত সরকারের হাতে যদি ক্ষমতা না যায়, তাহলে দেশে কাঙ্ক্ষিত বিনিয়োগ, কাঙ্ক্ষিত বৈদেশিক সম্পর্ক, সেটা যেমন ব্যাহত হবে, তেমনি আভ্যন্তরীণভাবে এমন কিছু রাজনৈতিক শক্তি মাথাচাড়া দেবে যারা সাইড লাইনে এখন বসে নানা রকম তারা গবেষণা করছে যে আমরা এতটা আসন পাবো, অমুক করব, তমুক করব, বা করছে। তারা নানা রকম মব তৈরি করবে, বিশৃঙ্খলা তৈরি করবে এবং এই বিশৃঙ্খলার সুযোগে দেশের পাশেই ওত পেতে থাকা শক্তিগুলো ছোবল মারতে পারে। আর যদি একটা নির্বাচিত সরকার, এটা হটানো খুব কঠিন, এটা খুবই কঠিন। যে কোনোভাবেই হোক না কেন একটা নির্বাচিত সরকার, সেটা শেখ হাসিনার সরকার, অত সোজা না। চট করে ইচ্ছে হলো আর ফু দিয়ে উড়িয়ে দিলাম। তাকে সরাতেও কিন্তু 15টা বছর সময় লাগছে। সুতরাং একটা রাজনৈতিক সরকার আসলে সে যেভাবে তার প্রশাসনিক জাল, রাজনৈতিক জাল বিস্তার করবে, সেটা অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের পক্ষে সম্ভব না। এবং যেই সহযোগিতার কথা মুখে মুখে বলবে, আসলে তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়, অন্যান্য নানান গুরুত্বপূর্ণ বিষয়গুলো, সেই সহযোগিতাগুলি পাওয়া যাবে না। সুতরাং যত দ্রুত সম্ভব নির্বাচনের পথেই বাংলাদেশ পা বাড়াবে। সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূস বোঝার চেষ্টা করেছেন সিইসির সঙ্গে যে দ্রুত নির্বাচন করার উপায় কি, আরো দ্রুত। অর্থাৎ আমি যেটা বলি যে ফেব্রুয়ারি না, হয়তো ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে, যদি সংস্কারের যে কার্যক্রম এখন যা বোঝা যাচ্ছে সেটা খুব সংক্ষিপ্ত হয়ে আসছে। অল্প কয়েকটা বিষয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, নিরপেক্ষ নির্বাচনের জন্য সেটি, আর মৌলিক কিছু দ্বিকক্ষের পার্লামেন্ট, প্রধানমন্ত্রীর ক্ষমতা দু মেয়াদ নির্দিষ্ট করা, 2টি মেয়াদ, এইরকম মৌলিক কিছু ঘোষণা দিয়ে আপাতত সারতে যান। যত বেশি দেরি হবে তত বেশি জঞ্জাল আবর্জনা ঢুকতে থাকবে, আর ডক্টর মোহাম্মদ ইউনূসের সেটি সামাল দিতে দিতে অবস্থা খারাপ হবে এবং দেশে এবং বিদেশে ভাবমূর্তি নিয়ে অনেক প্রশ্ন উঠবে। সুতরাং নির্বাচন হয়তো হয়তো আমি আবারও বলি যে আমি আমার যতটুকু বিশ্লেষণ এবং যা মনে হয় প্রেডিকশন, যে নির্বাচন ফেব্রুয়ারি না ডিসেম্বরের মধ্যেই হবার খুবই সম্ভাবনা আছে, সেটি প্রবল হচ্ছে। সেই কারণেই সিইসির সঙ্গে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলেছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।